বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। আজকে আমি এখানে প্রায় 500 গ্রামের কাছাকাছি পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এবার আমি পিস করে কেটে নিচ্ছি। একটু বড় বড় টুকরো করে কাটবো, একটু মোটা মোটা আর একটু বড় বড় করে টুকরো করে আমি এটাকে কেটে নেব। আজকে আমি তোমাদেরকে একদম খুব সহজ আর নিরামিষ একটা রেসিপি তৈরি করে দেখাবো। পনিরটাকে আমি দেখো এরকম করে পিস করে করে কেটে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো, প্রথমে বড় সাইজ করে কেটেছি, তারপরে মাঝখান থেকে এরকম করে বড় বড় টুকরো করে মোট কথা কেটে নিতে হবে। সম্পূর্ণ পনিরটা আমার দেখো কাটা হয়ে গেছে। আমি থালা থেকে বাটিতে তুলে নিলাম। এই পনির দিয়ে আজকে খুব সহজ ঝটপট হয়ে যাবে আর খুব কম তেল মশলায় এই রান্নাটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। আর রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম, 4 চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম। এবারে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেল, তারপর আমি দিয়ে দিলাম কিছুটা আদা গ্রেট করা, 1/2 ইঞ্চির মতো আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আদার রকম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে না কোনো কাঁচা গন্ধ থাকে। দেখো আদাটা সুন্দর ভাজা হয়ে গেল। এরপর আমি টুকরো করে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। এবারে ও পনির সুন্দর করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আমি এটাকে কিন্তু আজকে আলাদাভাবে ভাজলাম না, বা ভাজার পরে যে আমরা গরম জলে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, সেই সব কিচ্ছু করবো না। ডাইরেক্ট তোমাদেরকে রান্না করে দেখাবো। আর কত সুন্দর নরম তুলতুলে হবে সেটাও তোমাদেরকে দেখাবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1/2 চামচের মতন হলুদ দিয়ে খুব হালকা হাতে, যাতে পনিরগুলো ভেঙে না যায় সেইভাবে খুব হালকা হাতে নাড়াচাড়া করে একটু হালকা মতন করে ভেজে নেব। খুব কড়া ভাজবো না, কিন্তু লালচে ভাব হবে এরকম পর্যায় পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। পনিরটা ভাজা হচ্ছে আর এদিকে আমি একটু বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। এটা গ্রেটারে করে গ্রেট করে নেব। দেখো মিহি করে গ্রেট করা হয়ে গেছে। আর এদিকে দেখো পনিরটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, লালচে ভাব হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো। আজকের পনিরটা কতটা সফট হবে একবারে রান্না বান্না করে নেব, সেই পর্যায়ে তোমাদেরকে দেখাবো যে কতটা সফট হবে ডাইরেক্ট রান্না করার পরেও। এইভাবে আমি রান্নাটা করে নিলাম। দেখো আমার পনিরটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেল। আঁচটা এই সময়তে মিডিয়াম করে রাখবো। বেশি হাই হিট দিলে কিন্তু পনিরগুলো বেশি ভাজা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটোটা। এবার টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় সেই পর্যন্ত কিন্তু আমি এই রান্নাটা করে নেব। আর এই কাজটা কিন্তু ভীষণ হালকা হাতে করতে হবে, একটু লক্ষ্য রেখে রেখে রান্নাটা করে নিতে হবে। একদম অল্প মশলায় আমি আজকে তোমাদেরকে একটা নিরামিষ পনিরের রেসিপি রান্না করে দেখাচ্ছি। দেখো এরপরে যখন টমেটোটা অনেকটা হয়ে এলো, তারপরে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো
আর একটুখানি লবণ দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এরপরে একটা কাঁচা পাকা লঙ্কা দুটো দিয়ে দিলাম। ভালো করে এটাকে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নেবো, ভালো করে ভেজে নেবো। আর সব সময় লক্ষ্য রাখতে হবে যেন তলা ধরে না যায়। বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, একবার অন্তত এইভাবে রান্না করে খাবে। তোমরা যে কোনো আইটেমের সাথে খেতে পারবে, ভাত, রুটি, পরোটা, সমস্ত কিছুর সাথে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। শুধুমাত্র টমেটো দিয়ে রান্না করব, আমি কিন্তু এর মধ্যে আলু বা অন্য কিছু ইউজ করিনি। আর কত সহজেই রান্নাটা হয়ে যায়, তোমরা শুধু একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। দেখো, এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু টমেটোটা সুন্দর কষে গেল। এরপরে ওপর থেকে অল্প একটু জল দিয়ে দিলাম। রান্না করতে ইচ্ছে না করলে ঝটপট এই রান্নাটা তৈরি করে নিতে পারো। ঘরোয়া মশলা দিয়েই আজকে আমি তোমাদেরকে পনিরের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর একটা ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আজকে যেহেতু একটা নিরামিষ রেসিপি, স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। আমি কিন্তু ধনে, জিরে বা অন্য কোনো মশলা ব্যবহার করলাম না। বন্ধুরা, তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব, অন্তত ঝটপট করে, হয়তো রান্না করতে ভালো লাগছে না, তোমরা এই ঝটপট করে এই রান্নাটা করে নিতে পারো। ভীষণ টেস্টি একটা রেসিপি। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। এটা কিন্তু খুব একটা ঝোলও থাকবে না। তোমাদেরকে এবার পনিরটা দেখিয়ে দিচ্ছি কতখানা নরম হয়েছে। দেখো, আমি কিন্তু, তোমরা দেখলে, আমি কিন্তু আলাদা করে গরম জলে ভিজাইনি বা আলাদা করে ভেজে রাখিনি। আমি ডাইরেক্ট রান্না করলাম কড়াইতে। তাহলে আশা করব তোমাদের রেসিপিটা পছন্দ হয়েছে। আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, এবার আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিলাম। বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা অবশ্যই একবার রান্না করে খাবে আর আমাকে জানাবে এই রেসিপিটা, সহজ রেসিপিটা আর দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।